বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা বাংলাদেশের সংবিধান নিয়ে আলোচনা করব এবং এই সংবিধানটাকে সহজভাবে উপস্থাপন করব যাতে আমাদের সহজেই মনে থাকে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে জানব সেটি হলো বাংলাদেশের সংবিধানের প্রথম ভাগ, তার নাম হলো প্রজাতন্ত্র। প্রথম অনুচ্ছেদে আছে প্রজাতন্ত্র, দ্বিতীয় অনুচ্ছেদে আছে প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা, তৃতীয় অনুচ্ছেদে আছে রাষ্ট্রভাষা, চতুর্থ অনুচ্ছেদে আছে জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক, পঞ্চম অনুচ্ছেদে আছে রাজধানী, ষষ্ঠ অনুচ্ছেদে আছে নাগরিকত্ব এবং সপ্তম অনুচ্ছেদে আছে সংবিধানের প্রাধান্য। তো চলুন এখন আমরা বিভিন্ন অনুচ্ছেদ ভার্চুয়ালি দেখব। তো প্রথম অনুচ্ছেদে আমাদের যে বিষয়টি আমি বললাম প্রজাতন্ত্র, আমরা এখানে প্রজাতন্ত্রের একটি লোগো দেখতে পাচ্ছি যেটা বাংলাদেশের ম্যাপ দেওয়া। এবং এই প্রজাতন্ত্র মূলত কি? বাংলাদেশ যে একটি একক স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র সেটাই এই অনুচ্ছেদে বলা হয়েছে। বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্য বর্ণনাকালে আমরা ইতোমধ্যে এর আলোচনা করেছি। এই অনুচ্ছেদে বাংলাদেশের রাষ্ট্রের পূর্ণাঙ্গ নামকরণ করা হয়েছে প্রজাতন্ত্রী বাংলাদেশ। শুধু প্রজাতন্ত্র বললেই বোঝা যায় রাষ্ট্রের প্রধান জনগণ কর্তৃক নির্বাচিত। বাংলাদেশের রাষ্ট্রপ্রধান যে যথার্থই দেশের আপামার জনসাধারণ দ্বারা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে নির্বাচিত হবেন এবং জনগণই প্রজাতন্ত্রের প্রকৃত মালিক, এই গণতান্ত্রিক বিধানটির ওপর জোর দেওয়ার জন্য শুধু প্রজাতন্ত্র না বলে গণতন্ত্র বলা হয়েছে। তারপরে আমরা যদি ২ নম্বর অনুচ্ছেদটাকে দেখি, সেটা দেখতে পাচ্ছি যে একটি এরিয়া বা আয়তাকার ক্ষেত্রের মতো একটি সীমা দেওয়া আছে। তো এটা হলো রাষ্ট্রীয় সীমানা। অনুচ্ছেদ ২ এ আলোচনা করা হয়েছে রাষ্ট্রীয় সীমানা সম্পর্কে। বাংলাদেশের ভূখণ্ডের সীমানার কথা এখানে বলা হয়েছে। ১৯৭১ সালের ২৬শে মার্চ স্বাধীনতা ঘোষণার ঠিক পূর্বে যে সীমানার মধ্যে তদানীন্তন পূর্ব পাকিস্তান অবস্থিত ছিল, সেই ভূখণ্ডই বাংলাদেশের ভূখণ্ড। উল্লেখ্য, উপযুক্ত আইনের বিধান ছাড়া সংবিধান পরিবর্তন করা যায় না। তাই ১৯৭৪ সনে ভারতের সঙ্গে কিছু ভূখণ্ড বিনিময় চুক্তি বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন দেখা দেয়, যা সংবিধানের ৩য় সংশোধনের আওতায় করা হয়েছে। উল্লেখিত চুক্তির অধীন বাংলাদেশের বেরুবাড়ি গ্রাম ছিটমহল ভারতের এবং ভারতের অঙ্গরপোতা দহগ্রাম ছিটমহলটি বাংলাদেশের সীমানাভুক্ত হয়। ১৯৭৪ সনের মুজিব ইন্দিরা চুক্তি ভারতীয় পার্লামেন্ট কর্তৃক দীর্ঘকাল পর্যন্ত অনুমোদিত না হওয়ায় বাংলাদেশ ভারতের মধ্যে ১০০-তেরও বেশি ছিটমহল বিনিময় বন্ধ হয়ে থাকে। অতি সম্প্রতি ভারতীয় লোকসভা ও রাজ্যসভা চুক্তিটি অনুমোদন করায় দুই দেশের সীমানা চূড়ান্ত রূপ পাবে আশা করা যায়। এই অনুচ্ছেদের দ্বিতীয় অংশে বাংলাদেশের ভূখণ্ডের যে বৃদ্ধি ঘটতে পারে তার সম্ভাবনার কথা উল্লেখ করে এই ধরনের বৃদ্ধিরও সীমানা ভুক্তির কথা বলা হয়েছে। এই ধরনের বৃদ্ধি বিভিন্ন বৈধ পন্থায় হতে পারে, যেমন নৈসর্গিক প্রক্রিয়ায় উপকূলীয় অঞ্চলে কোনো দ্বীপ বা চর সৃষ্টির মাধ্যমে। আর ২ এর ক নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম সম্পর্কে। এবং পরীক্ষায় যদি কোশ্চিন আসে যে কত নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রের সীমানার কথা বলা হয়েছে, সেটা হবে ২ নম্বর অনুচ্ছেদে। তারপরে যদি এখন পরীক্ষায় কোশ্চিন আসে প্রজাতন্ত্রের কথা কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, তাহলে সেটা হবে ১ নম্বর অনুচ্ছেদে। রাষ্ট্রীয় ধর্ম ইসলামের কথা কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, সেটা হবে হচ্ছে ২ এর ক নম্বর অনুচ্ছেদে। এবং বাংলা ভাষা যে রাষ্ট্রীয় ভাষা বাংলাদেশের, এটা কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, এটা ৩ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। আর ৪ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে হলো জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা এবং শেখ মুজিবুর রহমান যে বাংলাদেশের হচ্ছে শেখ মুজিবুর রহমানের ছবি হচ্ছে যে কোনো সরকারি বা আধা সরকারি অফিসে প্রদর্শনের বিধান করা হয়েছে ৪ এর ক নম্বর অনুচ্ছেদে। তো এটা এখন গুরুত্বপূর্ণ নয়, কারণ এখন সরকার পরিবর্তন হয়েছে, তাই এ নিয়ে প্রশ্ন আসবে নাই বলে আমি মনে করি। আর হচ্ছে ৪ নম্বর অনুচ্ছেদে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের খেলোয়াড়রা এখানে জাতীয় সঙ্গীত প্লাস এখানে একটি পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে। তো এটা বলা হয়েছে বাংলাদেশের হচ্ছে জাতীয় সঙ্গীত এবং পতাকার বিষয়ে।
আর ৫ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, এখানে দেখতে পাচ্ছি রাজধানী নামক একটি ছবির আমি চিত্র বা পোস্টার দিয়েছি। তার মানে ঢাকা যে বাংলাদেশের রাজধানী, এটা ৫ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। আর ৬ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে হচ্ছে বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে। যে বাংলাদেশের নাগরিক কারা হবেন তা এবং নাগরিকত্ব সংক্রান্ত অন্যান্য সব বিধানাবলী আইনের দ্বারা নির্ধারিত হবে। বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হবেন। এই যে ৬ নম্বর অনুচ্ছেদে বাংলাদেশের নাগরিকত্বের বিষয়ে বলা হয়েছে। আর ৭ নম্বর বিষয়ে বলা হয়েছে হলো সংবিধানের প্রাধান্য নিয়ে। তো এখানে হলো এই অনুচ্ছেদে একটি বিশেষ গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ হিসেবে বিবেচিত। জনগণই যে বাংলাদেশের রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক সে কথা এখানে স্পষ্ট করে বলা হয়েছে। জনগণের পক্ষে রাষ্ট্রীয় ক্ষমতা কোনো ব্যক্তি বা সংস্থা যেই প্রয়োগ করুক না কেন তা অবশ্যই সংবিধানের অধীন এবং সংবিধান প্রদত্ত ক্ষমতা বলে কার্যকর হবে। তো এখানে মূলত সংবিধানের প্রাধান্যর বিষয়ে বলা হয়েছে। এখানে জনগণই হবে কি রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক। আর এখানে যদি পরীক্ষায় কোশ্চেন আসে সংবিধানের প্রাধান্য নিয়ে কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, তো এখানে আমরা জনগণের একটি ছবি দেখতে পাচ্ছি। তার মানে ৭ নম্বর অনুচ্ছেদে সংবিধানের প্রাধান্য নিয়ে বলা হয়েছে এবং জনগণই যে রাষ্ট্রের সকল ক্ষমতার উৎস, সেটাও কিন্তু এই ৭ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। এবং ৭-এর ক নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে সংবিধান বাতিল, স্থগিতকরণ এবং ইত্যাদি অপরাধ নিয়ে ৭-এর ক নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। আবার বলছি, সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ নিয়ে। আর ৭-এর খতে বলা হয়েছে সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধনের অযোগ্য, মানে তা সংশোধন করা যাবে না। এটাই হলো আমাদের আজকের আলোচনা, প্রথম ভাগ এবং প্রজাতন্ত্রের। তো আশা করি আমরা বুঝতে পেরেছি।